হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হঠাৎ করে ইচ্ছে হলো যে ব্লগ শ্যুট করি। আর আজকে ওয়েদারটাও বেশ ভালো, সকাল থেকে কাল থেকে বেশ ভালোই বৃষ্টি শুরু হয়েছে। আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, বাট প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। যখন বৃষ্টিটা হচ্ছে না, প্রচণ্ড এই ঠান্ডা গরম ওয়েদারে না প্রত্যেকের শরীর খারাপ হচ্ছে। আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো অনেক বকবক হয়ে গেছে। তো দেখছিলাম বেডটাও আমার ক্লিন করা হয়নি, বেডটাও ক্লিন করবো। আর তোমার রান্না করছে, তো চলো আজকের দিনটা শুরু করা যাক। বাইরে তো মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আমার একটু সামনের দোকানে যাওয়ার কথা ছিল, বাইরে দেখতে সকালবেলা বৃষ্টি, এখন বৃষ্টি ছেড়ে রোদ্দুর উঠেছে। আর আমার প্রচণ্ড গরম লাগছে, তো ফ্রিজেই পেলাম। আমার ক্যাম্পাগুলো একদম ভালো লাগে না, বাট কাজ চালানোর মতন ঠিক আছে। আমার একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছে। আমি অ্যাকচুয়ালি পেপসিটা ভালো খাই, তো পেপসিটা শেষ হয়ে গেছে। আমাদের ঘরে সবসময় কোল্ড ড্রিঙ্কস থাকে, কারণ আমি খাই। আর আজকে পুরো সকাল থেকে এখন পর্যন্ত ল্যাদ খেতে খেতেই চলছে। মাছ খিচুড়ি রান্না করেছে। প্রথমে ভেবেছিলাম আমি রান্না হেল্প করে দেবো, আর তারপরে ভাইয়ের সাথে বসে বসে গল্প করছিলাম। তারপরে এই বৃষ্টি পড়ছে, ছাদ থেকে জামা কাপড় নিয়ে আসলাম, আবার ছাদে মেলে আসলাম, আবার একবার রোদ উঠছে, মেঘ করছে, এই চলে যাচ্ছে। তো আমি আর রিস্ক নিইনি, আর ছাদে যাইনি, দরজা এদিক ওদিকে মেলে দিয়েছি। তো বাবা এসে দেখলেই চেনামেলি করবে যে ঘরে কেন মেলেছিস, তো ততক্ষণে শুকিয়ে যাবে হয়তো। তো চলো যা যাক, স্নানটা সেরে আসি, পরে কথা বলছি। তো স্নান করে চলে এসেছি। আর এখানে এই যে খিচুড়ি, মা অলরেডি আমার খিচুড়িটা প্লেটে বেড়ে দিয়েছে। তো খিচুড়ি আলু ভাজা ছিল, এই দিয়ে লাঞ্চটা সেরে নিয়েছি। আর আজকে আমাদের এদিকে বারাসাতে ছিল দুর্গাপুজোর কার্নিভাল, তো সেটারই কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। প্রচুর লোকজন এখানে জড়ো হয়েছিল, আর আস্তে আস্তে ভিড়টা আরও বাড়ছিল যত রাত বাড়ছিল। আর এখন বেশ ওয়েদারটা ভালো আছে, বেশ বৃষ্টি নেই, বেশ সুন্দর হয়ে গেছে এখন ওয়েদারটা, অতটা গরমও লাগছে না। তো অনেক বকবক করে নিয়েছি, তো চলো দেখতে থাকো। আমি ভিডিওটা কোনো মিউট করিনি, পুরো র ভিডিও তোমাদের সাথে প্রেজেন্ট করছি। তাকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমরা শুরু করব কিছুক্ষণের মধ্যেই আমাদের মূল অনুষ্ঠান। আমরা বরণ করে নেব মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার রতিন ঘোষ মহাশয়। এই পুজো কার্নিভালের মূল মঞ্চের সামনে ৭৬তম বর্ষে উদয়রাজপুর কবিঠাকুর সার্বজনীন দুর্গা পূজা কমিটি আমাদের প্রথম পুজো পূজা কার্নিভাল ২০২৫। দেখো তোর এই সাইডে পিছনে বলে তো তোমাকে সাংস্কৃতিক পরিবেশনায় বিশেষ বার্তা এবারে সাংস্কৃতিক পরিবেশনা শুরু হচ্ছে এখন।
হঠাৎ করে আমার খুব মিষ্টি খাবার ক্রেভিং হচ্ছিলো, তো ফ্রিজ খুলেই দেখলাম যে মিষ্টি রয়েছে। তো বক্সটা খুলে দেখলাম যে একটাই অবশিষ্ট মিষ্টি পড়ে রয়েছে। তো ভাবলাম এটা ফ্রিজেও যেহেতু ঠান্ডা, এটাকে একটু গরম করে নিই। তো এটাকে এখন ফ্রিজ থেকে বার করে নিলাম, যেহেতু ঠান্ডা এটাকে একটু গরম করে নেবো। আর গোলাপ জামুন গরম গরম খেতেই বেশি টেস্টি লাগে। আমার মতন কারা কারা গোলাপ জামুন খেতে ভালোবাসো জানাতে কিন্তু ভুলো না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।